খেতেও দিয়ে দিই। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্পগাথাতে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওটা না খাপছাড়া হয়ে আছে, আর এগুলো অনেকই পুরনো ভিডিও, সেটাও বুঝতে পারছেন। এইটা অনেক দিনেরই ভিডিও। সকালের টিফিন খাওয়ার পর আজকে আমাদের টিফিনে তো খাওয়া হয়েছিল পেটাই পরোটা, সেটা তো দেখালাম। আর দুপুরের এই খাবার, তো তার মাঝে একখানা বিপদ ঘটে গেছে। তো সেটা কি, সেটা অবশ্যই বলবো। আমাদের তো জানেনই কিছু না কিছু লেগেই থাকে, যেখানেই কোনো কিছু খারাপ সেখানে আমরা, এটা তো আপনারা ভিডিও দেখে বুঝেই গেছেন। আপনারা যা ভিডিও দেখেন সবসময় খারাপই শোনেন। আর এইদিকে তাতানো পড়তে বেরোচ্ছে, এই এখন 3টে বাজছে, যেহেতু মর্নিং স্কুল চলছে, তো এখন 3টের থেকেই পড়া, আর গাড়ি নিয়েই পড়তে যায়। ভয়ও লাগে জানেন তো, যে গাড়ি নিয়ে পড়তে যাচ্ছে, যদি স্পিডে গাড়ি চালায় বা কিছু, কিন্তু আর কিছু করারও নেই। কে প্রতিদিন ছাড়া নেওয়া করবে, কারণ সময় হচ্ছে না। আর যেহেতু সাইকেল চালানোও যাবে না, তো এই একটা সমস্যা। আর আমার কিছু না কিছু কাজ থাকেই, আমি যেতে পারি না, আর ওর বাবারও একটু সমস্যা হচ্ছে। আর এনার কিছু একটা গন্ডগোল হয়েছে, তো এই ডাক্তারবাবু এসেছেন দেখতে যে কি হয়েছে না হয়েছে। সত্যি জানেন তো, একটার পর একটা কিছু না কিছুই লেগে আছে। তো এই দাদা টিভি সমস্ত কিছু খুলে বলল মাদারবোর্ডটা টিভির গেছে। তো যে টাকা মাদারবোর্ডটা লাগবে বলল না, আমাদের সত্যি শুনে মাথা ঘুরে গেছে। 6,000 টাকা নাকি মাদারবোর্ডটাতে লাগবে। এইবারে মাথায় হাত, যে এবার সংসার চালাবো না মাদারবোর্ড কিনবো, না ছেলেকে টিউশনের ফিস দেবো, কোথা থেকে যে কি করব না, সত্যি খুব খুব চিন্তা হচ্ছে। তো তো যাই হোক, সারাতে তো হবেই। আর এখন সঙ্গে সঙ্গেও পাওয়া যাবে না, বললেন যে আগে এইটা আমাদেরকে অর্ডার দিতে হবে, তো 1 সপ্তাহ বাদে এইটা পাওয়া যাবে, তার আগে পাওয়া যাবে না, কারণ এইটা এখানে পাওয়া যায় না। কোথায় বেশ বলেছিল, জয়পুর না কোথায় একটা বলল, ওখান থেকে নিয়ে আসতে হবে। বাবারে, একটু দূরে বসো। কি খাচ্ছ তুমি? আমি দুঃখে কলা খাচ্ছি। তোমার 6,500 টাকা পেছনে বাঁশ ঢুকলো, তোমার খেতে তোমার লাগছে না? তো কলা খাচ্ছি। কি করে সামাল দেবো গো, আচ্ছা বিপদে পড়লাম। বাবাইও তো শুনে অবাক হয়ে গেছে। আর তোমার গল্প শোনার মুডেই নেই তুমি, তোমার হচ্ছে দে কলা খাই। নিজের মুড়ির বাটিটা দেখাও না। আমার তো সঙ্গে সঙ্গে মাথাটা ঘুরবে, আমার তো কি বলবো, আর মুখ দিয়ে তো আমার হরি কীর্তন বেরিয়ে যাবে এক্ষুনি। আমার তো পাপের শাস্তি না, খেতেও হবে, এদিকে পেট ঝুলে পড়ছে, এদিকে খেতেও খেয়ে যেতে হবে, নাহলে এই মাথা ঘোরাবে, নাহলে এই শরীর খারাপ হবে। ভিডিও কলে দেখে বলছে সত্যি তুই বল তো, তুই ভালো আছিস তো? তুই হাতগুলো দেখা, আমি হাতগুলো দেখালাম যে চ্যানেল কিছু নেই, তুই এতটা আমার ফুলে গেলি কি করে, ভাবছে আবার স্টেরয়েড ইনজেকশন গুলো দিচ্ছে। না আসলে ভিডিও কলে একটু লাগে, একটু মোটা লাগে। বাপি বলছে ব্যাগ গুছানো হয়েছে, বলছে আমরা এখন ডিপ্রেশনে আছি, 6,000 টাকার ডিপ্রেশন। কেন, কি হলো? আমি আবার সব বললাম, টিভি খারাপ হয়ে গেছে, এই ব্যাপার। আর টিভির তো অবস্থা তো দেখলেনই, যে টিভি খারাপ হয়ে গেছে, টিভির ওই মাদারবোর্ডটা খারাপ হয়ে গেছে, তো ওইটা চেঞ্জ করতে হবে। ওইটা চেঞ্জ করতে যা টাকা বললো, শুনে তো মাথায় হাত। ওটা তো যখন আমাদের সময় ভালো ছিল, আমি পার্লারেও খুব ভালো করে কাজ করতাম, কিছু করতাম, তখন তো শখে অত বড় একখানা টিভি কিনে তো ফেলেছিলাম। এখন তো আমাদের সময় খুবই খারাপ, এখন তো আর সেরকম আগের মতন অবস্থাও নয়, একটুখানি তো অসুবিধের মধ্যেই আমরা আছি। তার মধ্যেও এত টাকা বললো, শুনে সত্যি আমাদের কি বলবো, মাথায় হাত পড়ে গেছে যে কিভাবে কি করব। তো
ওটা সারাতে শুধু ওই বোর্ডারির দাম 5,000 টাকা, তারপর যে সারাতে আসবে সে প্রায় 1,000 টাকার মতন নেবে। আরও কী সব যদি করতে হয় বা জানি না, ভালো লাগছে না। তো আজকে আমাদের সবারই মন মেজাজ একটু খারাপ, কারণ টিভিটাই হচ্ছে আমাদের বড় সঙ্গী। তো সারাক্ষণ মানে আমার কর্তাবাবুর সাথে বা তাতানের বাবার সাথে ওই সঙ্গ দেয়, তো বিশেষ করে ওরই একটু বেশি অসুবিধা হচ্ছে। তো আর কি করা যাবে, কিছু তো করার নেই। যাই হোক, আর এদিকে রাতের খাবারও করে নিচ্ছি। আজকে আর মানে ভালো লাগছে না কিছুই, তো সেই কারণে আমরা আজকে খাবো পাউরুটি। এইদিকে এই পাউরুটি ভেজে নিচ্ছি, তেল দিয়ে পাউরুটি ভেজে নিচ্ছি, আর আম কলা তো আছেই। তো চলুন এগুলো ভেজে নিই আর ওদেরকে খেতেও দিয়ে দিই। আর এই ভিডিওটা না 3-4 দিন বাদেরই, আমি ভিডিও করতে পারিনি। প্রথম কথা, টিভি খারাপ হয়ে গেছে, সেটা তো একটা মন খারাপ। তার উপরে তাতানের বাবার শরীরটাও খুব খারাপ ছিল, সেই কারণেই ভিডিও করতে পারিনি। আর বেরিয়ে পড়েছি আমরা বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, মানে আমার বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আজকে ষষ্ঠী, তো ষষ্ঠীর দিনই বেরিয়েছি। প্রথমে তো ঠিক হয়েছিল যে আমরা এবছর আর যাবো না। প্রথমে তো মানে ওই ভিডিওটাতে শুনেইছেন যে আমার বাপি ফোন করে বলছে এই কিরে তো জামা কাপড় গোছানো হলো নাকি, কত দূর। তো আমরা প্রথমবারটাতে খুব আনন্দে ছিলাম যে হ্যাঁ যাব, খুব মজা করব এই সেই ওই, কিন্তু মানে তাতানের বাবার শরীর খারাপ হওয়ার পরে আমরা ক্যান্সেলই করে দিলাম যে না যাব না, কারণ ওর চলাফেরাতে খুব কষ্ট হচ্ছিল, চলতেই পারছিল না। আসল ওর পায়েতে ফাঙ্গাল ইনফেকশন হয়ে গেছিলো, তো সেইটার জন্য প্যান্ট ট্যান্ট পরতে পারছিল না, খুবই অসুবিধা হচ্ছিল। তো যাব কি করে, কিন্তু যদি যা কপালে লেখা থাকে সেটা তো ঘটবেই। হঠাৎ দুম করে ভোর 5টার সময় আমার এই দাদা গাড়ি নিয়ে উপস্থিত। আমরা কেউ কিচ্ছু জানি না, এক ঠাঁই বাসন পড়ে এঁঠো যেগুলো মাজতে হবে, কাপড় চোপড় গোছানো নেই, অর্ধেক জামা কাপড় সেলাই করতে দেওয়া আছে, যে জানি বাপের বাড়ি যাব কিছু নতুন জামা কাপড় সেগুলো সেলাই করতে দেওয়া ছিল, সেগুলোও আনা হয়নি। মানে কি যে বিভীষিকা আমাদের অবস্থা ছিল, কি বলবো। আরও হাসির কথা, আমার দাদা না ভোর 5টার সময় ঢুকেছে, সারা রাত ধরে আমাদেরকে ফোন করেছে, রাত্রি প্রায় 12টার থেকে আমরা কেউ ফোন তুলিনি। আমরা তো ফোন সুইচ অফ করে শুয়ে পড়েছি, তুলবো কি করে, আমরা তো ঘুমাচ্ছি, আমরা তো জানিই না আমার দাদা আসবে বলে। তো ভোর 5টার সময় এসে জানলা দিয়ে বলছে দাদা ডেলিভারি আছে, ডেলিভারি, আমি মানে ফ্লিপকার্ট থেকে এসেছি, ডেলিভারি আছে। আমরা ভাবছি, বিশেষ করে আমি ভাবছি এই তো বাবা শুলাম রাত্রি 1টার সময়, এত তাড়াতাড়ি মানে 10টা বেজে গেল, সকাল 9টা বেজে গেল যে ডেলিভারি দিতে চলে এলো। মনে মনে না খুব গালও দিচ্ছি ডেলিভারি বয়কে। তো বাবা তখন মুখ ঘুরিয়ে দেখি, ও মা এ তো দাদা এসে দাঁড়িয়েছে, চারিদিক দেখছি অন্ধকার। না না চল চল চল, যাবি না বললে হয়, যেতে তো তোদেরকে ষষ্ঠীতে হবেই, যেভাবে পারবি। তো মানে আমার কর্তাবাবু খুব কষ্ট করে যা হোক করে একটা পুরোনো ট্রাউজার গলালো, আর ধরপড় করে 1-2 ঘন্টার মধ্যে যা পারলাম গুছালাম, যতটা পারলাম গুছালাম, গুছিয়ে আমরা বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। এমনকি সবথেকে বড় কথা, আমার মা বাপিও জানতো না যে আমি বেরিয়ে পড়েছি। তো সকাল 7টার সময় আমি ফোন করতে বাপিও অবাক যে আমি কি করে বেরোলাম। তো দেখুন গল্প করতে করতে আমি আমার বাপের বাড়িতেও চলে এসেছি। মানে কি যে আনন্দ লাগছে কি বলবো। তো চলুন এবার সবাইকে একটু চমকে দেওয়া যাক। সবথেকে হাসির কথা যে গাড়িওয়ালা মানে সে পর্যন্ত বলছে হ্যাঁ গো তুমি তো যাচ্ছ, ওরা গেটের তালা খুলবে তো, তুমি ঘরে ঢুকতে পারবে তো, ওরা তো কেউ ফোনই তুলছে না, ওদের তো সবার ফোন বন্ধ, তুমি ঘরের মধ্যে ঢুকবে কি করে। তো দাদা পাঁচিল টপকে ঘরে ঢুকেছে। মানে গাড়িওয়ালাও না আমাদের অবস্থা দেখে অবাক, যে এরা মনে হয় এক একজন পাগল। সত্যিই আমরা মানে কি বলবো, আমরা যতটা না পাগল, আমার ওই দাদা বিশেষ পাগল সত্যিই। মানে কি বলবো, আর ওকে পাঁচিল টাঁচিল টপকে সে মানে তখনও পুরো পরিষ্কার হয়নি, চারিদিকে আলো ফোটেনি, পাঁচিল টপকে সে ঘরে ঢুকে আমাদেরকে এইভাবে ঘাটাল নিয়ে এসছে। ভাবা যায়, একবার ভাবুন কি অবস্থা সত্যি।
সত্যিই খুব ভালো লাগে যখন দেখি আমার অপেক্ষায় সবাই আছে। দেখলেনই যে পাড়ার কত মানে বৌদি দাদারা সবাই, আমি চলে এসেছি দেখি সবাই কত খুশি। এইটাই সব থেকে সত্যিই ভালো লাগে যে আমারও কেউ অপেক্ষা করে বসে আছে, যে আমি গেলে কিছু লোক আনন্দ পায়। এইটাই তো সব থেকে বড় পাওয়া, বলুন আর জীবনে কি লাগে। তো আমিও চাই যেন সারা জীবন এই রকমভাবেই সবার প্রিয় হয়ে থাকতে পারি। আর এইবারে চলুন মা বাপিকে একটু চমকে দেওয়া যাক। তুমি কি করে জানলে? তুই কি করে জানলি আমরা এসেছি? বহুদিন পর মার খেলাম। মানে আমি বলেছিলাম বলে তোমরা তো আজকে এখানে এইটা না, এইটা দিয়ে। তুই কেন মারছিস? তুই শুধু জিজ্ঞেস করবি না তুই কেন মারছিস? হ্যাঁ তুই কেন মারছিস তুই জিজ্ঞেস করবি না? আরে কি তোমরা লাইনে কি বলেছিল? কালকে তুই আমাকে লাইভে বললি মামনি আন্টি তোমরা আসবে না, তোমরা কাল আসো না। তোমাদেরকে খুব মিস করবো। হ্যাঁ। করবো হ্যাঁ, এই কথাটা বললি। হ্যাঁ। তোকে আমি ইয়ার্কি করে বললাম যে তোর বাবা তো আনতে আসেনি, তুই সেটা তোর বাবাকে এই বাবা, বাবা, রাত্রেবেলায় মাথা লাগবে। ঢুকে সঙ্গে সঙ্গে বলেছিস তোর বাবা আমি পাগলের মতো কিছু ছুটেছে। বলিনি। বাপি বলছে বাবু। আমার ফোনটাই আছে, পয়সা নেই। মুখে দে। আমাদের বাড়িতে স্বাগতম। গোপাল কখন আসবে? আসেনি? কি সময় আসবে? চান হয়ে গেছে। স্নান হয়ে গেছে আর একজন বোতল আমি মুখে করবো দিয়ে স্নান। আছে। আমুল কই? আমুল 100 টাকা দিয়েছো। দিলু খেতে? কি করবো আমি আবার যাবো নাকি? কি হচ্ছে কি করবি? তাকে নিয়ে আসবো তো। সামনে বসে নেবে। অনেক কোথাও চাপেলে ভিডিও করলাম। এই হচ্ছে আমার দাদার ঘর, অন্ধকার। এখানে লাইটটা জ্বালা, আমি আমার ভাইপোর মাছগুলো দেখাই। ভাই কোন মাছ ইনা মিনা ডিকা গেছে। ইনা ডিকা কে আছে? ইনা আছে ইনা ডিকা। মিনা ডিকা। তিনটেই আছে। হ্যাঁ। বাহ। মরে গেলে আবার তুলে নিয়ে এসে রেখে দে। অন্য কোথাও থেকে কিনে আনবে রেখে দেবে। ও হ্যাঁ, তাই জন্য এটা ছোট। কুল। ইনা। কেন? পুচুক করবে। অক্সিজেন পাবে না। ফুটো করা এটা দেখতে পাচ্ছিনি? অক্সিজেন পাবেন না, দেখতে পাসনি? আর এইখানে কথা হচ্ছে ডাক্তারের সাথে। তো এই যে তাতানের বাবাকে ডাক্তার দেখানো হবে, তো নাম লিখিয়ে আমরা দিয়ে চলে এসেছি, কিন্তু অনেকক্ষণ ওয়েট করতে হবে বলেই ফোন করা হচ্ছে যে কখন যাব। দেখুন আমরা গেছি ডাক্তার দেখাতে আর মা এইখানে জামাইয়ের জন্য অপেক্ষা করছে। যতই হোক ষষ্ঠী বলে কথা, জামাই গেছে ডাক্তার দেখাতে, তার এখনও ষষ্ঠীর ফোঁটা টোটা কিছুই দেওয়া হয়নি, তো সেই কারণে অপেক্ষা করাটাই স্বাভাবিক। তো আজকের ভিডিওটা না আর বিশেষ বড় করছি না, এখানেই শেষ করছি। আর এই ভিডিওটারই আবার পার্ট 2 করব, কারণ আজকের তো ভিডিওটা সম্পূর্ণ শেষ হয়নি, এখনও আরও অনেক কিছু আছে।